আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন এই বছরে আপনাদের সমস্ত চাওয়া পাওয়া এবং লক্ষ্য জয়ে পরম করুণাময়ের কৃপাদৃষ্টি সবসময় অটুট থাকুক, সেই কামনায় শুরু করছি আজকের এপিসোড। নতুন বছর শুরু করছি নতুন একটা রেসিপি দিয়ে। আর সব কিছুর শুরুতে একটু মিষ্টিমুখ না হলে কিন্তু অপূর্ণতাটা থেকেই যায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন এক মিষ্টি মনসুর। এটাকে মঞ্চুরা বা মাইসুর পাকও বলা হয়ে থাকে। একই সঙ্গে খুবই সহজ এবং কঠিনতম একটা মিষ্টি এটা বানাতে উপকরণগুলোও লাগে খুব সাধারণ, আর প্রস্তুত প্রণালীও সাধারণ। তারপরও কিছু ট্রিক্স যদি জানা না থাকে, এটা বানানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই আজকে আমার চেষ্টা থাকবে সহজ উপায়ে ডিটেলসভাবে এই মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে পাত্রে মিষ্টিটাকে সেট করতে চাই সেটা রেডি করে নিতে হবে। সামান্য তেল বা ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর পাত্র নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করবেন 4 কোণা কোনো পাত্র নিতে। সেই সঙ্গে এটা যেন হিটপ্রুফ হয় সেটাও খেয়াল রাখবেন, অর্থাৎ বেশি তাপে ভেঙে বা গলে না যায়। এবারে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনটা আমি সরাসরি না নিয়ে প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ বেসন মেপে নিচ্ছি। তারপর আমি বেসনটাকে ভালো করে চেলে নিব। আর মিষ্টি বানানোর আগে বেসনটাকে চেলে নেওয়া খুবই জরুরি, যাতে করে আমরা পরে যখন শিরার মধ্যে বেসনটা দিব তখন কোনো লাম্পস বা দানা না বাঁধে। আমার বেসনটা চালা হয়ে গিয়েছে। এবারে আমাদের লাগবে ঘি। এখানে আমি ঘরে তৈরি খাঁটি ঘিটা ব্যবহার করছি। কিভাবে ঘরে এরকম ঘি বানাতে হয় তার 2টো ভিডিও আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি এখান থেকে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ঘি মেপে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বনস্পতি বা ডালডাটা ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে করলে অবশ্যই টেস্টের ফ্লেভারটা অনেক ভালো আসবে। ছোট্ট একটা কড়াইতে আমি 1.5 কাপ ঘি নিয়ে নিচ্ছি এবং সেই সঙ্গে 1/2 কাপ নিয়ে নিচ্ছি তেল। অবশ্যই তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়ে এটা করতে হবে। আপনি চাইলে 2 কাপের মধ্যে 1 কাপ ঘি আর 1 কাপ তেল নিতে পারেন, বা 1 কাপ ডালডা 1 কাপ তেল নিতে পারেন। তবে কোনোভাবেই পুরোটা তেল দিয়ে করার চেষ্টা করবেন না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। এবারে কড়াইটা নিয়ে আমি একটা চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে অল্প আঁচে ঘিটাকে গলিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এই ঘি আর তেলের মিশ্রণটাকে খুব ভালো করে গরম করে নিব। মনসুর বানানোর ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে তেলটাকে আপনার গরম রাখা। তেল গরম হয়ে গেলে আপনি কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারবেন না, বা চুলা থেকে নামিয়েও নিতে পারবেন না। তেলটা সবসময় এমন গরম থাকতে হবে যতটা গরম আমরা পেঁয়াজু বা বড়া ভাজার ক্ষেত্রে তেল গরম করি। আর কন্টিনিউ এটাকে চুলার উপর রেখে গরম করতে হবে, এবং এই চুলার উপর থেকে গরম গরম তেল আমরা বেসনের মিশ্রণে ঢালবো। তো বেসনের মিশ্রণটা রেডি করার জন্য পাশের আরেকটা চুলাতে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। কড়াই টাইপ হলে ভালো হয়, এরকম গোল তলা। আর তার জন্য আমি নিয়েছি স্টিলের একটা হাতা, যাতে এটাকে খুব ভালো করে স্ক্র্যাপ করা যায়, নিচে খুব বেশি লেগে না যেতে পারে। আর স্টিলের কড়াই বা ননস্টিক কড়াই যে কোনোটাতেই আপনি করতে পারবেন। এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটা আপনি বেসন নেবেন ততখানি চিনি নিতে হবে, চাইলে একটু বেশিও নেওয়া যাবে। আর এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ খুব বেশি লাগবে না, কারণ আমরা যে শিরাটা তৈরি করব সেটা ঘন শিরা হবে, তো বেশি পানি দিয়ে শুধু শুধু আমাদেরকে পরে জ্বালিয়ে ঘন করতে হবে। এরকম চিনিটা ভেজার মতো পানি দিলেই এনাফ। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন। একসময় দেখবেন চিনিটা গলতে শুরু করেছে এবং এই শিরার মধ্যে বলক এসেছে। যখন দেখবেন শিরাতে এরকম অনেক ফেনা দেখা যাচ্ছে, তখন আপনি একটু চেক করে নেবেন। হাতায় করে একটু শিরা নিয়ে তারপর উঁচুতে ধরতে পারেন। যদি ফোঁটায় ফোঁটায় পড়ার সময় সব থেকে লাস্টের যে ফোঁটাটা সেটা একটা সুতার মতো সৃষ্টি করে, তাহলে বুঝবেন যে আপনার শিরাটা রেডি হয়ে গিয়েছে। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অথবা আপনি চাইলে হাতে এইভাবে একটু লাগিয়ে নিতে পারেন। 2টা আঙুলের মাঝে যদি মোটা একটা তারের মতো দেখা যায়, তখন বুঝবেন আপনার শিরাটা একদম রেডি।
আবার এই শিরাটাকে খুব বেশি ঘন করে ফেলবেন না, তাহলেও কিন্তু আপনার মনসুর পারফেক্ট হবে না। যখনই দেখবেন এরকম মোটা তার দেখা যাচ্ছে শিরার মধ্যে, তখনই এর মধ্যে বেসন দিয়ে দিতে হবে। সেই যে আমরা আগে থেকে চেলে রেখেছিলাম বেসনটা, সেটা অল্প অল্প করে 2 থেকে 3 বারে এই শিরার মধ্যে মিশিয়ে দিতে হবে এবং খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি একটা এগ হুইক্স ব্যবহার করছি, আপনার সুবিধা মতো যে কোনো স্প্যাচুলা বা খুন্তি দিয়েও আপনি কাজটা করতে পারেন। আর আমরা যেহেতু আগে থেকে বেসনটাকে চেলে রেখেছিলাম, তাই দেখবেন খুব সহজেই শিরার সঙ্গে এটা মিশে যাবে। আর বেসনটা যখন শিরার সঙ্গে মিশে যাবে তখন এটা সরিয়ে আমি আবার হাতাটা নিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে এভাবে তলা ঘেঁষে ঘেঁষে নাড়বো যাতে নিচে খুব বেশি লেগে যেতে না পারে। এবং চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন, খুব বেশি আঁচে রাখবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। আর এই পর্যায়ে পাশের চুলায় গরম হতে থাকা সেই তেল ঘিয়ের মিশ্রণ একটু একটু করে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার পরেই কিন্তু একটা ফেনার মতো হচ্ছে, কারণ তেলটা অনেক গরম। তেল গরম না হলে এটা হবে না। আর এই ফেনাটাই কিন্তু পরে আপনার মনসুরের ভেতরে ফ্লেকি ভাবটা নিয়ে আসবে, ছিদ্র ছিদ্র ভাবটা থাকবে। তো যখন আপনি প্রথমবার তেল দিবেন, সেই তেলটা যতক্ষণ না এই বেসনের মিশ্রণ টেনে নিচ্ছে পুরোপুরি, ততক্ষণ ধরে এই অল্প আঁচে নাড়তে হবে। তারপরে আবার সেকেন্ডবার তেল দিতে হবে এবং প্রত্যেকবারেই কিন্তু গরম তেল দিতে হবে। তাই ওই তেলের মিশ্রণটাকে আপনার পাশের চুলায় ননস্টপভাবে গরম করতে থাকতে হবে। এইভাবে করে যতক্ষণ না ওই তেল ঘিয়ের মিশ্রণটা শেষ হচ্ছে, আপনাকে নেড়ে চেড়ে যেতে হবে। আর আপনি চাইলে একদম শেষের দিকে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিতে পারেন। আর যখন তেল ঘিয়ের মিশ্রণটা শেষ হয়ে যাবে, তখন আপনি দেখবেন আস্তে আস্তে এটা ওই তেলটা একটু একটু করে ছাড়তে শুরু করছে। যখনই দেখবেন একটু করে তেল ছাড়া শুরু হয়েছে, সাথে সাথে আপনি চুলাটা বন্ধ করে দিবেন এবং ঝটপট আগে থেকে রেডি করে রাখা সেই পাত্রের মধ্যে এটাকে ঢেলে ফেলতে হবে। আপনি যদি আরও কিছুক্ষণ চুলার মধ্যে এটা রাখেন, তাহলে কিন্তু সব তেল আর ঘি বের হয়ে আসবে। তাই যখনই কিছুটা তেল ঘি আস্তে আস্তে বের হওয়া শুরু করবে, সাথে সাথে ঢেলে ফেলবেন। পাত্রে ঢালার পর আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কোনোভাবে এই মিশ্রণটাকে পাত্রের গায়ে ঠেসে ঠেসে বা চেপে সেট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরের ফ্লেকিনেসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আপনাকে খুবই আলতো হাতে জাস্ট ওপরিভাগটা একটুখানি সমান করে দিতে হবে। এরপর 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পরে যখন দেখবেন ওপরটা হালকা একটু সেট হয়ে গিয়েছে, তখনও কিন্তু মিশ্রণটা খুব গরম থাকবে। সেই পর্যায়ে একটা ছুরির সাহায্যে ওপর দিয়ে হালকা করে এভাবে দাগ কেটে দিবেন। কোনোভাবেই ছুরিটা ঢুকিয়ে পুরোপুরি এটাকে কাটতে যাবেন না। হালকা গরম থাকা অবস্থায় এটাকে কাটতে হবে, মানে আরও আধা ঘন্টা পরে তারপরে এই দাগ বরাবর ছুরি ঢুকিয়ে আমি কেটে নিব। এরপর এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। আবার পুরোপুরি ঠান্ডা করার পরেও কাটতে যাবেন না, তাহলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, আপনি সুন্দর শেপে কাটতে পারবেন না। ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পরে। এরই মধ্যে আমাদের মনসুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গিয়েছে। আমি যখন এটা হালকা গরম ছিল তখন ওই দাগ বরাবর ছুরি ঢুকিয়ে কেটে রেখেছিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সেই কাটার টুকরোগুলো সাবধানে তুলে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু সাইড থেকে এভাবে ভেঙে যেতে পারে। আমরা যখন মিশ্রণটা এই বাটিতে ঢেলেছিলাম তখন এটা অনেক গরম ছিল, তো ঢালার পরপরই উপরিভাগটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে ঠান্ডা হতে কিন্তু অনেক সময় নিয়েছিল। এই জন্য দেখবেন যে মনসুরের উপরে আর নিচে কালারটা হালকা হলেও মাঝখানে কিন্তু কালারটা বেশ গাঢ় থাকবে, কারণ এই ঠান্ডা হতে হতে মিশ্রণটা কিন্তু আরেকটু কুক হয়েছে এবং ভেতরটা আরেকটু বেশি কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে পারফেক্ট মনসুরের একটা গুরুত্বপূর্ণ সাইন। তো আমি এরকম মাঝারি টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি, তারপর একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু পাতলা বা মোটা করেও কেটে নিতে পারেন। আর আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যখন এটা হালকা গরম ছিল সেই অবস্থায় আমরা এটাকে ছুরি দিয়ে কেটেছিলাম, তাই কাটা অংশগুলো একটু সমান। তবে পারফেক্ট মনসুরের ভেতরে অবশ্যই ফ্লেকি থাকতে হবে, মানে অনেক গর্ত এবং এবড়ো থেবড়ো হতে হবে। আমি একটা ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছেন বাইরে থেকে সমান থাকলেও ভেতরে কিন্তু এরকমই থাকতে হবে, আর সেটাই হচ্ছে পারফেক্ট মনসুর। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এই নতুন বছরে আমি লক্ষ্য জয়ে সফলকাম হতে পারি।
আল্লাহ হাফেজ।